এত লক্ষ টাকা খরচ করে এই হজ করার জন্য আসলাম, এর বিনিময়ে আপনি কি দিবেন? যদি হাজিরা প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বান্দারে, এই লক্ষ টাকার হজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয়ে যায়, বিনিময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে তোমার প্রতি আমি রব্বুল আলামিন খুশি হয়ে যাব। হাজিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের হজ যদি কবুল করে নেন, জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজিদের উপরে খুশি হয়ে যাবেন। এই জন্য নবীজি বলতেন যে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। যদি তোমরা পারো বেশি বেশি হজ উমরা করো, এইটা করলে দুইটা লাভ তোমাদের হবে। একটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার কারণে, উমরা করার কারণে তোমার জীবনে যত পাপরাশি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপরাশি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দারিদ্রতা, অভাব, অনাটন হজ আর উমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই দারিদ্রতা, অভাব, অনাটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এরপরে নবীজি বলতেন যে এক উমরা অপর উমরা, এই দুই উমরার মাঝখানে যত গুনাহ সংগঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিন এইটা মাফ করে দেন। শুধু তাই নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোনো ব্যক্তি যদি গুনাহ মুক্ত, পাপ মুক্ত হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে তাকে এমনভাবে বের করে দেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত হাজিদেরকে নিষ্পাপ বানায় দেন। এই জন্য যারা গেছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপ মুক্ত, গুনাহ মুক্ত হজ করার তৌফিক দান করেন। অন্য আরেকটা হাদিসে আসছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে হাজিরা হজের নিয়ত করে যখন ঘর থেকে বের হয়, প্রতিটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নেকি দেন। প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গুনাহ মাফ করে দেন। এই হাজিরা আগামীকাল 9 জিলহজে আরাফার ময়দানে যাবে। আরাফার ময়দানে যখন হাজিরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে চলে আসেন। এসে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, ফেরেশতারা চেয়ে দেখো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দিলাম হজ করার জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা, সমর্থবান ব্যক্তিরা হজ করার জন্য চলে আসছে। আজকে আরাফার ময়দানে সবাই উপস্থিত, সারা পৃথিবীর হাজিরা আরাফার ময়দানে উপস্থিত। আরাফার ময়দানে উপস্থিত, এলোমেলো চুল, সাদামাটা পোশাক পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা চলে আসছে। এরা আমাকে দেখে নাই, এরা আমার রহমতের আশা করে, এরা যদি আমাকে দেখতো তাহলে আমার জন্য আরো কি না করত। অতএব তোমরা সাক্ষী থাকো, এই আরাফার ময়দানে যত হাজিরা আসছে, এদের আমল নামায় যদি বালুর পাহাড় সম পরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিদের গুনাহগুলো মাফ করে দিলাম। এই হাজিদের আমল নামায় যদি পৃথিবীর বয়স সম পরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, আসমানে যত বৃষ্টির ফুটা আছে তত পরিমাণও যদি এই আরাফার ময়দানে হাজিদের আমল নামায় গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে একবার হলেও আপনি আরাফার ময়দানে পা রাখার সুযোগ দিয়েন। কারণ হাজিরা যখনই আরাফার ময়দানে পা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো হাজিদের মাফ করে দেন। এরপরে এই যে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে, এই সওয়াবটা তার অতিরিক্ত হয়। এই যে মাথা মুন্ডন করে, চেঁচে ফেলে, চুলগুলো কেটে ফেলে, প্রতিটা চুলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সওয়াব দিয়ে দেন। এরপরে নবীজি সুসংবাদ দেন, ফাইদা তুফতা বিল বাইত, যখন এই হাজিরা কাবা তাওয়াফ করে, চারপাশে ঘোরে না, কাবার চারপাশে ঘোরে, ফাইদা তুফতা বিল বাইত, যখন হাজিরা এই কাবা তাওয়াফ করে,
খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা। তাওয়াফ যখন এই হাজিরা শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এমনভাবে তাকে বের করে দেন, গুনাহ থেকে এমনভাবে তাকে নিষ্কৃতি দেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ করা মাত্রই, তাওয়াফ শেষ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওরকম নিষ্পাপ শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন হাজিদেরকে বানিয়ে দেন। তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একবার হলেও সেখানে যাওয়ার সুযোগ দিয়েন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন।